শোন, নাস্তা রেডি আছে, রিপন রূপমকে তুলে সবাই মিলে নাস্তা খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। আর তুই ভার্সিটিতে যাবি না? হ্যাঁ যাবো তো। এই নে, এখানে 50 টাকা আছে। আর এই 100 টাকা রিপন আর রূপমকে দিয়ে বলিস ভাগ করে নিতে। কিন্তু আপু, ওদের 50 টাকা করে দিলে ওরা খুব রাগ করে। একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে বলিস বোন। আমার কাছে আর নাই রে, অফিসে হেঁটে যেতে হবে। তুমি এতটা রাস্তা হেঁটে অফিসে যাবে? না, তুমি আমার 50 টাকা নিয়ে যাও তো। আরে বোকা, তোর টাকাটা নিলে তুই ভার্সিটিতে যাবি কিভাবে? রাখ। তাহলে তুমি যে এতটা পথ হেঁটে যাবে? আমার অভ্যাস আছে, সময় নেই রে, দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আপু, তুমি আমাদের জন্য আর কত কষ্ট করবে? রোজ রোজ একই নাস্তা খেতে আর ভালো লাগতেছে না। নাস্তা যে খেতে পারতেছে এটার জন্যই শুকরিয়া আদায় করো। ওয়েট কর, আমার চাকরি শুধু হতে দে, দেন সবার আগে নাস্তার মেনুটা চেঞ্জ করব। চাকরি যখন করবা তখন বুঝবা টাকা উপার্জন করা কতটা কষ্ট। আপুর ঘাড়ের উপর বসে খাও তো, তাই টের পাও। রাইসা, তুই কি বলতে চাস? কি বলতে চাই বুঝতেছো না? আপু আছে বলেই তো আমরা ভালো আছি, এটা কি তোমরা বুঝতে পারো? আরে ও ম্যাড, এটাকে ভালো থাকা বলে? আপু যে সকাল থেকে রাত পর্যন্ত এতটা কষ্ট করে, কাদের জন্য করে? আমাদের জন্যই তো করে, আমাদের একটু ভালো রাখার জন্যই করে। সেই খেয়াল কি তোমরা রাখো? আমরা তো অস্বীকার করছি না। তো স্বীকারও তো করতেছো না। যদি স্বীকারই করতে তাহলে অন্তত নাস্তা নিয়ে বাজে মন্তব্য করতে পারতাম। সরি ভাই, দেখতে পাইনি। মহিলা মানুষ এত দূর তো হাঁটলে দেখবে কেমন? আসলে অফিসের টাইম ওভার হয়ে গেছে তো, তাই দ্রুত হেঁটে যাচ্ছি। বাসা থেকে আগে বেরোতে পারেন না? জব তো সব। সরি ভাই। ও মাই গড, 9:10 বেজে গেছে। বস আজকেও আমাকে বকা দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কোনো সমস্যা? সমস্যা তো একটাই, বাড়ি ভাড়া। এই মাসের বাড়ি ভাড়া এখনো দেয়নি? গত মাসে বাড়ি ভাড়াই দেয়নি, আর আজকে তো 20 তারিখ মাসের। আচ্ছা আঙ্কেল, আমি আপুকে বলছি। তুমি কথা বলো, আমি একটু পরে আবার আসছি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপু, তুই কই? আমি তো অফিসে। কেন রে, কোনো সমস্যা? আমার তো ডাক্তার দেখাতে হবে, টাকা লাগবে। কি বলছিস ভাই, তোর কি হয়েছে? পেটে ব্যথা করতেছে, আর একটু প্রবলেম আছে। আচ্ছা ভাই, কালকে ডাক্তার দেখাস, আমি দেখছি অফিসের কারো কাছ থেকে টাকা নিতে পারি কিনা। ঠিক আছে আপু, তাড়াতাড়ি পাঠাইস, সময় কিন্তু খুবই কম। আচ্ছা রাখি। ঠিক আছে। হ্যাঁ রিপন, কি হয়েছে? বাড়ি এলে তো টাকা নিতে আসছে, ওনাকে বলে দে আর 2টা দিন দেরি হবে। বাট উনি তো কিছু মানতেছে না। একটু বুঝিয়ে বল না ভাই। আমি কিছু পারবো না, তুমি এসে বলো। আচ্ছা ঠিক আছে, ওনাকে বল আমি রাতে অফিস শেষ করে বাসায় এসে ওনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে এসো। আর শোনো, আমার এগুলো ভালো লাগতেছে না, প্রতিদিন তুমি টাকা নিয়ে এসো। আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে শক্তি দাও, আমি আর পারছি না, এত চাপ আমি নিতে পারছি না।